হজরত খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক কিংবদন্তি সেনাপতি, যার বীরত্ব ও কৌশল ইতিহাসে অমর। তবে একবার এমন একটি ঘটনা ঘটে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর রাগান্বিত হন। চলুন সেই ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ঘটনাটির পটভূমি। ঘটনাটি ঘটে বনু জুজাইমা নামক এক আরব গোত্রের সাথে। ঘটনাটি হিজরি ৮ সালের দিকে মক্কা বিজয়ের পরপরই সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার পর পার্শ্ববর্তী উপজাতিগুলোর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে ও তাদের অবস্থা জানার জন্য বিভিন্ন সাহাবীদের দল পাঠাতেন। এই উদ্দেশ্যে তিনি খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দলসহ বনু জুজাইমা গোত্রের দিকে পাঠান। কি ঘটেছিল? বনু জুজাইমা আগে ইসলামের শত্রু ছিল, কিন্তু পরে তারা ইসলাম গ্রহণ করে। তবে তারা ইসলামী শিক্ষা ও ইসলামদের সাথে আচরণে পুরোপুরি অভ্যস্ত ছিল না। যখন হজরত খালিদ রদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এলাকায় পৌঁছান, তখন তিনি তাদের ইসলাম গ্রহণের বিষয়ে প্রশ্ন করেন। তারা বলল, আমরা আমাদের ধর্ম ত্যাগ করেছি এবং আমরা মুসলমান। কিন্তু তারা আসলাম না বলে সাবানা বলেছিল, যা জাহিলিয়ত যুগে এক প্রকার অবমাননাকর শব্দ হিসেবে ব্যবহৃত হতো। এই শব্দ শুনে খালিদ রদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ করলেন যে তারা সত্যি মুসলমান হয়েছে কিনা। তাই তিনি তাদেরকে কিছুটা কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন এবং ভুল বোঝাবুঝির কারণে কিছু লোককে হত্যা করে ফেললেন। পরে যখন ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে দুঃখিত ও রাগান্বিত হলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি খালিদের এই কাজের দায় থেকে মুক্ত। সহিহ বুখারী, হাদিস নাম্বার 4339। তিনি তাৎক্ষণিকভাবে হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যেন তিনি নিহতদের পরিবারের ক্ষতিপূরণ প্রদান করেন। হজরত আলী রদিয়াল্লাহু আনহু গিয়ে প্রতিটি নিহত ব্যক্তির পরিবারকে দিয়া বা রক্তের বিনিময়ে অর্থ এবং ধ্বংসপ্রাপ্ত সম্পদের ক্ষতিপূরণ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার। এই ঘটনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে ইসলাম কারো উপর অন্যায় বা অন্যায্য হত্যাকে কখনো সমর্থন করে না। মুসলমানদের আচরণ সর্বদা ন্যায় বিচার, সংযম ও দয়া দ্বারা পরিচালিত হতে হবে। এমনকি সবচেয়ে বাহাদুর সেনাপতির ভুলও ক্ষমার অজুহাত হতে পারে না। পরে খালিদ রদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, নবীজি তাকে সরাসরি তিরস্কার করেননি, বরং তাকে শিক্ষা ও দয়া দিয়ে বোঝান এবং পরবর্তীতে খালিদ রদিয়াল্লাহু আনহু আরও সতর্ক হন এবং তার জীবন জুড়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবিচল আনুগত্য ও ঈমানের দৃষ্টান্ত স্থাপন করেন। শিক্ষণীয় দিক: ইসলাম কখনো অন্যায় হত্যাকে অনুমোদন দেয় না। নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিরা সর্বদা যাচাই বাছাই করে কাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে ছিল দয়া ও ন্যায়ের অনন্য সমন্বয়। একজন সাহাবীর ভুলও তাকে নবীজির ভালোবাসা ও মর্যাদা থেকে বিচ্যুত করতে পারেনি, কারণ ঈমান ও তওবা সব কিছুর ঊর্ধ্বে।